বিজেপি, তৃণমূল ও সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগদান, বারুইপুরে উৎসবের আবহ। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে শনিবার জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক যোগদান কর্মসূচি। এই অনুষ্ঠানে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের প্রায় 25 জন কর্মী সমর্থক যুব কংগ্রেসে যোগদান করেন। দলীয় নেতৃত্বের উপস্থিতিতে নবাগতদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয় এবং আগামী দিনে কংগ্রেসের আদর্শ ও পতাকাকে সামনে রেখে মানুষের পাশে থেকে রাজনৈতিক কাজ করার আহ্বান জানানো হয়। যোগদানকারী কর্মীরাও কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। এদিন দলের পক্ষ থেকে অনলাইন সদস্যপদ গ্রহণের সুবিধার্থে একটি নতুন ওয়েবসাইটও চালু করা হয়। দলের নেতারা জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নিজেদের নাম নথিভুক্ত করে কংগ্রেসের সদস্য হতে পারবেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। কর্মী সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় স্লোগান, শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সব মিলিয়ে নতুন সদস্যদের যোগদান, অনলাইন সদস্যপদ কর্মসূচির সূচনা এবং রাহুল গান্ধীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বারুইপুরের প্রদেশ কংগ্রেস কার্যালয়ে দিন উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেসের সদর দপ্তর বারুইপুর এসে ওনারা যোগদান করলেন। আমরা সাদরে গ্রহণ করলাম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, বন্দে মাতরম। কেউ ধরে দাঁড়া। আজকের আমাদের পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী আমাদের যুব কংগ্রেস, ছাত্র পরিষদ এবং কংগ্রেসের পক্ষ থেকে নানা রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। কোনো জায়গায় বৃক্ষরোপণ, দিল্লিতে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছে বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে। তো আজকের আমাদের জেলাও বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে। শুধু রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন নয়, তার সঙ্গেও আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং জেলার এই পরিস্থিতি নিয়ে আমাদের আরেকটা কর্মসূচিও আছে। সেটা হচ্ছে এই বিধানসভা নির্বাচনের পরে যে আমাদের রাজ্যে রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে এই জেলার কংগ্রেসে মানুষ যোগদান করতে চাইছে। কারণ আজকের দিনে রাহুল গান্ধী ভারতবর্ষের ছাত্র এবং যুবদের জন্য যে লড়াই লড়ছে, সেই লড়াইয়ে আজকের দিনে যে জেনজিরা যারা আছে তারাও রাহুল গান্ধীর সঙ্গে আসতে চাইছে বা আসছে। যতটা সম্ভব সরলভাবে করা যায়। তো তার মধ্যে এখানে লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে, গুগল ফর্মের একটা লিঙ্কটা ক্লিক করলে লিঙ্কটা যখন ওপেন হবে, ওটা গুগল ক্রোম থেকে বা গুগলের যে কোনো ব্রাউজার থেকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা জিনিস আসবে। প্রথমে উপরে রাহুল ছবি আসবে, রাহুল গান্ধী ছবি আসবে এবং হচ্ছে মল্লিকার্জুন খাড়গে স্যারের ছবি আসবে। তারপরে আসবে আপনাদের এরকম জাতীয় কংগ্রেসে যোগদানের আবেদনপত্র বলে। এইবারে নিচে দেখতে পাচ্ছেন নাম, এটা ম্যান্ডেটরি করা আছে। যেগুলো স্টার মার্ক আছে ম্যান্ডেটরি, এগুলো ফিল আপ করতে হবে। নাম, বয়স, আপনার পিতা অথবা স্বামী, পেশাটা আমরা অপশনাল রেখেছি, ঠিক আছে। এছাড়া আছে আপনার জেলার পরে আসবে বিধানসভার পরে আপনাদের ফিল আপ করতে হবে গ্রাম পঞ্চায়েতের পরে মোবাইল নাম্বার। এরপরে আছে আবেদনকারীর ছবিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা ঠিক নেই মানে ম্যান্ডেটরি নয়। এরপরে আসবে আমাদের দলে জাতীয় কংগ্রেসে কেন যোগদান করতে চাইছেন। কেউ ইচ্ছুক থাকলে এখানে 2-4 লাইন লিখে দিতে পারে, যদি নাও লেখে অসুবিধা নেই। তারপরে আগে কোনো দলের সাথে যুক্ত থাকলে বা সেই দলে যদি কোনো রাজনৈতিক পদ থাকে তার বিবরণ, এটাও অপশনাল। এবং সবার শেষে একটা এখানে দেওয়া আছে, মানে ডিক্লারেশন আছে, যেটাতে একটা তলায় বক্স দেওয়া আছে। এই বক্সটাতে টিক মারার পরে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের অথরিটির কাছে চলে আসবে ডিটেলস, এবং আমরা সেইভাবেই অঞ্চল ওয়াইজ
পরে যোগাযোগ করে নেবে। তো আজকে মুখ্য যে উদ্দেশ্য সেটা বলা হয়েছে যে আজকে ভারতবর্ষের লোকসভা যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির 56তম জন্মদিন উপলক্ষে আমাদের জেলা কংগ্রেস তরফ থেকে যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ সহ মূল সংগঠনের পক্ষ থেকে আমরা যারা আবেদনকারী তাদের সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। তার সাথে সাথে আমি আরেকটা বিষয় ইনক্লুড করছি, সেটা হলো কি আজকে সর্বভারতীয় যুব কংগ্রেস যে জব মেলার আয়োজন করেছে দিল্লিতে, তার সূত্র ধরে আমরা এই রাজ্য সরকারের কাছে এই আবেদন রাখতে চাই যে পশ্চিমবঙ্গের শূন্য পদগুলোতে যাতে অবিলম্বে দ্রুততার সাথে যাতে নিয়োগ হয় এবং স্বচ্ছতার সাথে। যে ঘটনা বিগত দিনে সরকারের আমলে ঘটেছে, এসএসসি ট্রেড থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় এবং শূন্য পদ যাতে অবিলম্বে দ্রুত হয়, এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনার ক্ষেত্রে যাতে বহু মানুষ বেকারত্বের জ্বালায় গ্রামে গঞ্জে ফ্লাইট হয়ে গেছে, এখান থেকে যেমন মূলধনের পলায়ন ঘটেছে তেমন মেধার পলায়ন ঘটেছে। কর্মসংস্থানের প্রশ্নেও এ রাজ্যের বহু মানুষ বাইরে গিয়ে কর্মসংস্থানের প্রশ্নে তারা কাজ করছেন। তো সেই সমস্ত মানুষকে ফিরিয়ে আনা, তাদের পরিবারের পাশে থেকে যারা কাজ করতে পারে, সরকার সেই উদ্যোগ নিক। আমরা সেই চাপ এবং সেই বার্তা এবং সেই আবেদন আপনাদের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাইছি।